এই জন্যই এই পাঠাও শুরু করা, যে আমার একটু ইনকামটা বেশি করতে হবে। পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপরে। আমার বড় ভাই একটু প্রতিবন্ধী, সে দিন দুনিয়ার কিছু বোঝে না, মানে পুরো সংসারের দায়িত্বটা আমার উপরে, যার কারণে আমার ইনকামের একটু প্রয়োজন বেশি। এই জন্য পাঠায় জয়েন করেছি। প্রথমে আমার সিদ্ধান্ত ছিল যে আমি পাঠায়ের পাশাপাশি উবার, ইনডাইরেক্ট এগুলো চালু করব, যদি পাঠাও দ্বারা আমার না হয়। আসসালামু আলাইকুম সবাইকে। রাইড শেয়ারিং, আজকের ভিডিও হচ্ছে রাইড শেয়ারিং নিয়ে। কারণ আপনাদের অনেক কমেন্ট ছিল যে পাঠাও রাইড শেয়ারিং নিয়ে একটা ব্লগ করার জন্য। সো আজকের ভিডিওটা হচ্ছে পাঠাও রাইড শেয়ারিং। আমরা আজকে পাঠাও রাইড শেয়ারিং নিয়ে কথা বলবো, পাশাপাশি পাঠাওয়ের ফেয়ার, পাঠাওয়ের ড্রাইভারদের কী ফ্যাসিলিটি এবং প্যাসেঞ্জারদের কী ফ্যাসিলিটিস, এই বিষয়গুলো থাকবে। তো এই বিষয়গুলো জানতে আমরা চলে যাব পাঠাও অ্যাপসে। পাঠাও অ্যাপসে যাওয়ার পরে চলে যাব পাঠাও প্লাসে। পাঠাও অ্যাপসে যাওয়ার পরে আসলে পাঠাওয়ার এখন অনেকগুলো সার্ভিস আছে। আগে যেহেতু পাঠাও মোটরসাইকেল এবং পাঠাও প্লাস ছিল, তো সেক্ষেত্রে এখন কিন্তু পাঠাওয়ার অনেকগুলো সার্ভিস আছে, অর্থাৎ পাঠাও প্লাস, পাঠাও প্রিমিয়ার, পাঠাও বাইক, পাঠাও কুরিয়ার থেকে শুরু করে পাঠাওয়ার অনেকগুলো সার্ভিস আছে। তো যাই হোক, আমরা আজকে পাঠাও প্লাস কারে কল করব। তো পাঠাও প্লাস কার করার জন্য প্রথমে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে ভাটারা। ভাটারা টাইপ করার পর আমি পিন ড্রপ দিয়ে দেবো। পিন ড্রপ দিয়ে আমার এক্স্যাক্টলি লোকেশনটা দিয়ে দেবো। তারপরে দেখা যাক ফেয়ার কত টাকা দেখায়। তো ফেয়ার যেটা দেখাচ্ছে, ফেয়ার দেখাচ্ছে পাঠাও প্লাসে 432 টাকা, পাঠাও বাইকে 236 টাকা, কার প্রিমিয়ারে 589 টাকা, কার ম্যাক্সে 710 টাকা। সাথে সাথে অফার দেখাচ্ছে, অফার ইউর ফেয়ার। তো অফার টফার দরকার নেই, আমি পাঠাও কার প্লাস কল করব। তার আগে এখানে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট ইউর অফার। অ্যাডজাস্ট ইউর অফার মিনস হচ্ছে এখান থেকে আমি চাইলে আরও 10 টাকা মাইনাস করে নিতে পারি বা 10 টাকা প্লাস করে নিতে পারি। মিনস হচ্ছে বিট করার একটা অপশন আছে। তো বিট অপশনটাতে আজকে না যাই। তো আজকে যেহেতু আসলে আমরা দেখবো যে পাঠাওর ফেয়ার কেমন, ইভেন পাঠাও ক্যাপ্টেনদের আর্নিং কেমন, এই বিষয়গুলো যেহেতু জানবো, তো আমরা কোনো অফার ফেয়ারে না যাই। তো পাঠাও প্লাস কল করলাম। কল করার পরে আমি যাকে দেখতে পাচ্ছি, যিনি কল রিসিভ করেছেন এমডি আশরাকুল ইসলাম। তো দেখা যাক আশরাকুল ইসলাম ভাই কতটুকু সময় লাগে আসতে, আমরা একটু ওয়েট করি। উনি অন দা ওয়ে অবশ্য আসতেছে। আর ওনার গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা এলিয়ন গাড়ি। তো আমরা একটু ওয়েট করি ওনার জন্য, উনি আসতে থাক। উনি আসতে সময় লাগবে 4 মিনিট। তো 4 মিনিট তো অবশ্যই ওয়েট করতে হবে। পাশাপাশি যে কথাগুলো বলতে চাচ্ছি, আসলে পাঠাওয়ার শুধুমাত্র আগে পাঠাও প্লাস ছিল, তো দেখা গেছে যে পাঠাওয়ার এখন অনেকগুলো সার্ভিস অ্যাড হয়েছে। আজকে চেষ্টা করব যে পাঠাও ক্যাপ্টেন আছে, অর্থাৎ পাঠাও ড্রাইভার আছে, ওনার সাথে কথা বলে পাঠাও সম্পর্কে বিস্তারিত জানবো। তো আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন। ইভেন পাশাপাশি যেহেতু গাড়ি আসতেছে, আমরা যেতে যেতে কথা বলি। যেহেতু কাছাকাছি চলে এসেছে, মাত্র 400 মিটার পিছনে আছে, তো আমরা নিচে যাচ্ছি। তো দেখা গেছে উনি একদম কাছাকাছি চলে এসেছে। ব্ল্যাক কালার এলিয়ন একদম লোকেশনে চলে এসেছে। গাড়ি দেখা যাচ্ছে লোকেশনে চলে এসেছে, বাট গাড়ি তো দেখতে পাচ্ছি না। লোকেশনটা আমার মনে হচ্ছে ঠিকই আছে। ক্যাপ্টেন ক্যান্সেল রিকোয়েস্টেড, ক্যাপ্টেন ক্যান্সেল করে দিছে। অথচ ওনার উচিত ছিল একটা ফোন দেওয়া অন্তত, তো ফোনও দেয়নি, অথচ লোকেশনে এসে কিন্তু ক্যান্সেল করে দিছে। এটা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে একদম এত দূরে থেকে আসার পরে আসলে লোকেশনে এসে ক্যান্সেল করে দেয়, এটা খুবই খারাপ। তো দেখা যাক আরেকজনকে দিয়েছে কলটা, আরেকজন রিসিভ করেছে রুবেল ইসলাম। রুবেল ইসলাম ভাই আছে 500 মিটার ডিস্টেন্সে আছে। তো উনি আসতেছে, দেখা যাক উনি আসার পরে আসলে ক্যান্সেল করে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার পাশে দিয়ে একটা এক্সিও গাড়ি চলে এসেছে। এই হচ্ছে আমাদের এক্সিও গাড়ি। আমাদের গাড়ি চলে এসেছে এক্সিও। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের পাঠাও ক্যাপ্টেন হচ্ছে রুবেল ইসলাম ভাই। তো রুবেল ভাই আজকে কখন বের হয়েছেন? এখনই বের হলাম। মাত্র বের হয়েছেন? মানে আমি ফার্স্ট। আমি হচ্ছে রুবেল ভাইয়ের আজকে প্রথম ট্রিপ। বিশেষ করে আপনাদের অনেক কমেন্ট ছিল যে পাঠাও নিয়ে একটা ব্লগ দিয়েন। তো আজকে ফাইনালি পাঠাও কারে আছি। আর পাঠাওর কিন্তু এখন নতুন নতুন অনেকগুলো সার্ভিস অ্যাড হয়েছে। যে সার্ভিসগুলো অ্যাড হয়েছে, যেমন আগে শুধুমাত্র পাঠাও প্লাস ছিল, এখন পাঠাও প্রিমিয়ার আছে, পাঠাও রেন্টাল আছে, পাঠাও ম্যাক্স আছে। তো মোটামুটি অনেকগুলো সার্ভিস অ্যাড হয়েছে, পার্সেল আরও বিভিন্ন সার্ভিস আছে। তো আজকে আমরা পাঠাওতে আছি রুবেল ইসলাম ভাইয়ের সাথে। ভাইয়া, পাঠাওতে কতদিন আছেন? আমি আসলে নতুন জয়েন করেছি, প্রায় 15 দিনের মতো। শুধু কি পাঠাও ট্রিপ দেন নাকি? না, আপাতত শুধু পাঠাওই আছি, অন্য কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি। শুধুমাত্র পাঠাওতে আছেন? জি। 15 দিন একজন নতুন মানুষ যদি আসে, সেক্ষেত্রে একদম পারফেক্টলি আসলে 15 দিনে কেমন আর্নিং হয়েছে আপনার, এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবে। পাঠাও ড্রাইভ করে তার কতটুকু বেনিফিট হবে, পাঠাওতে ট্রিপ দিতে পারবে কিনা, এটাই এক্স্যাক্টলি 15 দিনের একটা আইডিয়া আপনার হয়ে গেছে।
তো সেখান থেকে আপনার কি মনে হচ্ছে যে 15 দিন আপনি পাঠাওতে আছেন, অন্যান্য রাইড শেয়ার তো অনেক আছে, জি, তো আপনি সেগুলো এখনো সাইন ইন করেন নাই কেন? করিনি, কেননা পাঠাও আমার জন্য যথেষ্ট, এই কারণে অন্যগুলো করতে হয়নি। আচ্ছা, পাঠাও যে ট্রিপ পাচ্ছেন, জি। খুব ভালো ট্রিপ পাচ্ছেন। জি, এভারেজ আমি 3000 টাকা ডে ইনকাম করতে পারি, এভারেজ। সব বাদ দিয়ে? হ্যাঁ, সব বাদ দিয়ে 3000 পার ডে ইনকাম করতে পারেন যেহেতু, তো সেক্ষেত্রে আপনার অন্যান্য যেগুলো আছে অ্যাপস সেগুলো যদি করেন তাহলে তো মানে আরো বেশি হবে, কিন্তু সুযোগ নাই আর কি, এইটাই কুলাইতে পারতেছেন, মানে জি, হ্যাঁ, পুরো দিন ফিল আপ হয়ে যাচ্ছে একটাতেই। আচ্ছা, সেক্ষেত্রে আর অন্যটা সাইন ইন করার কোনো দরকার হয় না, প্রয়োজন হয়নি। এখানে বেশি ট্রিপ দিলে কি এক্সট্রা কোনো বেনিফিট আছে? বেশি টিপ দিলে এক্সট্রা বেনিফিট বলতে বিষয়টা আমি বুঝিনি, একটু ক্লিয়ার করে দিতে পারবেন? যেমন আপনার অনেক সময় অফার দিয়ে দেয় যে 5টা ট্রিপে এই, না, এই জাতীয় কোনো অফার আমি পাইনি। সারাদিন অনলাইনে থাকলে একটা অফার আছে, এরকম কোনো কিছু? না, না, এরকম কোনো কিছু নেই। এখন নতুন অবস্থায় 0% আছে, কোনো এক্সট্রা কিছু দিতে হয় না পাঠাও কোম্পানিকে। আচ্ছা, মানে কিছু দিতে হয় না মিন্স হচ্ছে যে আপনাদের কাছ থেকে যে পার্সেন্টেজটা কেটে নিচ্ছে সেটা দিতে হচ্ছে না? দিতে হচ্ছে না। কতদিনের জন্য এটা? এটা প্রথম 15 দিন ফ্রি। আচ্ছা, আজকে কি 15 দিন শেষ সম্ভবত? আচ্ছা, আজকে 15 দিন শেষ, আর 15 দিন একদম ফ্রি পাঠাও সার্ভিস। আর এটা আসলে আমার জানা ছিল না। আর পাশাপাশি পাঠাওতে কিন্তু অন্যান্য অ্যাপস এর মতো যেমন ইনড্রাইভ একটা বিট করার অপশন আছে, সেক্ষেত্রে পাঠাওতে এই অপশনটা আছে বিট করার। অ্যাপস থেকে চাইলে চালকরাও বিট করতে পারে, অথবা চাইলে যারা প্যাসেঞ্জার আছে তারাও কিন্তু বিট করতে পারে। আর পাশাপাশি অন্য যে রাইড শেয়ারের অ্যাপস গুলো আছে যেমন উবার আছে, ইনড্রাইভ আছে, তো এগুলা কি আপনি ইউজ করতে চান নাকি পাঠাওতে থাকতে চান? আপাতত পাঠাওতে থাকি, পাশাপাশি চাইলে ওগুলো করতে পারি আমি। বাট পাঠাওতে ঠিক আছেন আপনি, কোনো সমস্যা নেই। আর ভাইয়ের কি নিজের গাড়ি নাকি আপনার? না, আমার বড় ভাইয়ের গাড়ি। বড় ভাইয়ের গাড়ি। আচ্ছা, আপনি তাকে কন্টাক্টে নিয়েছেন তার কাছ থেকে বা এরকম কিছু? না, কন্ট্রাক্টে নেইনি, দেই একটা পরিমাণ, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কেউ যদি কন্টাক্ট নিয়ে ড্রাইভ করে পাঠাও, শুধুমাত্র পাঠাও, তা কি পসিবল সেখানে ড্রাইভ করে চলা, নাকি সাথে অন্য অ্যাপস গুলোও অ্যাড করে নিতে হবে? না, পসিবল যদি সে পরিশ্রম করতে পারে। না, যেমন অনেকে দেখা গেছে, আমি যে জিনিসটা দেখেছি, উবার অনেকের বিভিন্ন কারণে আইডি ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, তো তারা একটা সময় গিয়ে উবার ড্রাইভ করা বন্ধ করে দিয়েছে। তো তারা যদি নতুন করে জয়েন করে বা পাঠাও, ইন্ডিয়া এই অ্যাপস গুলো ড্রাইভ করে, যদি উবার না ড্রাইভ করে, তো তখন কি তাদের সমস্যা হবে না? চলতে পারবে এই আদার্স যে অ্যাপস গুলো আছে, এদের যে ট্রিপ পাবে এই ট্রিপে চলতে পারবে? বর্তমানে ঢাকা শহরের অবস্থা তো মোটামুটি ভালো, এই অনলাইন সার্ভিস গুলো, রাইড শেয়ার গুলো ভালোই চলতেছে, মানুষ ব্যবহার করছে, সেই অনুযায়ী চলতে পারবে। আপনার এটা কত মডেলের গাড়ি? আমার এটা 2011 মডেল। 11? সেক্ষেত্রে এটা পাঠাও প্রিমিয়ারে তো অপশন আছে? জি, জি, প্রিমিয়ারই আছে। এটা প্রিমিয়ারে আছে? প্রিমিয়ার, কার প্লাস দুটাই। অর্থাৎ কেউ যদি দেখা গেছে যে কার প্লাসে কল করেছে, তো তখন যদি পাঠাও প্লাস না থাকে আশেপাশে, প্রিমিয়ারের টিপটা তাকে দিয়ে দিবে। জি, আমি যেহেতু পাঠাও প্লাস কল করেছিলাম, কিন্তু আমার গাড়িটা হচ্ছে পাঠাও প্রিমিয়ার। আর রবিউল ইসলাম ভাই যেহেতু আসলে 15 দিন ধরে আছে পাঠাওতে, তো সেক্ষেত্রে আমরা 15 দিনের একটা ওনার কাছ থেকে আশা করি ভালো একটা ইনফরমেশন নিতে পারবো। যারা নতুন জয়েন করতে চাচ্ছেন পাঠাওতে, তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। আর পুরনো যারা আছেন আসলে রাইড শেয়ারিং এ, তারা কিন্তু অনেক কিছু জানেন, অনেকে পাঠাও, তারপরে হচ্ছে উবার, ইনড্রাইভ সব অ্যাপস গুলো ইউজ করেন। কিন্তু রবিউল হোসেন ভাই স্পেশালি উনি শুধু পাঠাও কিন্তু ড্রাইভ করে, ইভেন পাঠাওতে উনি যথেষ্ট ভালো আছে, ইভেন মোটামুটি ওনার কোনো সমস্যা নেই, সব দিক দিয়ে ঠিক আছে। তো রবিউল হোসেন ভাই অন্য কেউ যদি জয়েন করতে চায় সেক্ষেত্রে পাঠাও ড্রাইভ করে চলতে পারবে? জি, চলতে পারবে, শুধু পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। রাইট, এটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই। জি, পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব না, ঘরে বসে থাকলে কোনো কিছুই হয় না। কালকে আপনার কেমন আর্নিং হয়েছিল? কালকে আর্নিং মোটামুটি ভালোই হয়েছিল, তুলনামূলক কালকে একটু কম ছিল, 3200 টাকা। আচ্ছা, সবচেয়ে কম ছিল কালকে। আর ইদানিং আসলে যে রাস্তাঘাটে যে পরিস্থিতি, আসলে যে দিনগুলো আমরা পার করে আসলাম, সেখান থেকে আপনার কি মনে হয় আগামী দিনগুলো কেমন যাবে? ভালো হবে? ভালো, ইনশাল্লাহ আশা করা যায়। এখন থেকে মোটামুটি ভালো হচ্ছে। লাস্ট কবে থেকে বের হয়েছে? কিছুদিন আগে তো ঝামেলা ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল। জি, না ওই সময়টাতেও হালকা পাতলা বের হয়েছে, ওই 2 দিন না 3 দিন গ্যাপ গেছে শুধু। আচ্ছা, ওই ঝামেলার মধ্যে মাঝে মাঝে বের হয়েছে? হ্যাঁ, মাঝে মধ্যে এদিকে যাইনি, উত্তরা সেক্টর গুলোর মধ্যে চালিয়েছি। আচ্ছা আচ্ছা, ভিতরেই ছিলেন। অনেকে বিভিন্ন দেশ থেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি দেশে যাই রাইড শেয়ার করতে চাই, কেমন হবে? রাইড শেয়ারিং এর অনেকগুলো ব্লগ দেখেছেন আপনারা, তো সেখান থেকে অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই পাঠাওয়ের একটা ব্লগ দেন। তো ফাইনালি আজকে আমরা পাঠাও কারে আসি। আর তাছাড়া আপনারা পাঠাও মোটর সাইকেলের অনেকগুলো ভিডিও দেখেছেন। পাঠাও কার বিষয় আসলে আগে যেমন পাঠাও কারে শুধুমাত্র পাঠাও প্লাস ছিল, তো এখন যে সার্ভিসগুলো অ্যাড হয়েছে
তাতে করে কি ট্রিপের কোনো সমস্যা হচ্ছে? না। অনেকগুলো সার্ভিস, আগে একটা সার্ভিস ছিল শুধুমাত্র পাঠাও প্লাস, তো সেক্ষেত্রে একটাই পাইছে না, পাঠাও প্লাসের ট্রিপ। যত মডেলের গাড়ি হোক না কেন একটা ট্রিপে পেয়েছে। এখন তো পাঠাও প্লাস, পাঠাও ম্যাক্স, পাঠাও প্রিমিয়ার, অনেকগুলো সার্ভিস। এতে আরো ভালো হয়েছে, সব ধরনের ইউজারদের জন্য সুবিধা হয়েছে। আচ্ছা, ইউজারদের জন্য ঠিক আছে, বাট যারা চালক তাদের জন্য তো কোনো সমস্যা হয়নি? না না না, কোনো যে সমস্যা ট্রিপ কমে গেছে বা এরকম কিছু? না, ট্রিপ বরাবরই ঠিক আছে। ঠিক আছে, আগের তুলনায় বেড়েছে আরো। আচ্ছা, ট্রিপ আরো বেড়েছে আগের থেকে, এটা তো খুব ভালো কথা। তো বলেছেন ভাই, এর আগে কি করতেন? আমি এর আগে প্রাইভেট জব করতাম। প্রাইভেট জব করতেন? প্রাইভেট জব ভালো নাকি এখন যেখানে আছেন এটাই বেশি ভালো? ইনকামের চিন্তা করলে এটা ভালো আমার জন্য। আমার ইনকামের প্রয়োজন একটু বেশি, সাংসারিক চাহিদা অনুযায়ী আমার ইনকামটা একটু বেশি প্রয়োজন, যার কারণে আমি এখানে এসেছি। আচ্ছা, প্রাইভেট জবে এতটা আমি পেতাম না আর কি, যতটা প্রয়োজন। প্রাইভেট জবে আমার বেতন ছিল 22,000 টাকা জি। এবং দুপুরে লাঞ্চ, দেন বাসা ভাড়া, খাওয়া টাওয়া, এগুলো হিসেব করলে খুব একটা টিকতো না। আর আমি এখানে যদি অ্যাভারেজে হিসাব করেছিলাম যে আমি অ্যাভারেজে 30,000 টাকা কামাতে পারলে হবে, তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ওর থেকে বেশি হচ্ছে। 30-এর থেকে বেশি হচ্ছে? হ্যাঁ, আর বেশি। সেক্ষেত্রে তো অবশ্যই ভালো, বাট একটু পরিশ্রমটা হচ্ছে। জি, পরিশ্রম হচ্ছে। আগে যেমন রিল্যাক্সে থাকতে পারতেন, ওই রিল্যাক্সটা নেই, বাট একটু পরিশ্রম আছে, তারপর একটু টেনশনও কিন্তু থাকে হ্যাঁ, যে আমার সারাদিন একটা আর্নিং করতে হবে, গাড়ির একটা খরচ আছে, মেইনটেনেন্স একটা খরচ আছে, নিজের একটা সাংসারিক খরচ আছে, এই মানে একটা টেনশন থাকে। আদারওয়াইজ স্বাধীনতার দিক দিয়ে যদি বলি একদম পারফেক্ট আছেন, কোনো সমস্যা নেই। জি, যখন মন চায় বাসায় যেতে পারছেন। জি জি। আমি যে বের হলাম 10টার দিকে, প্রাইভেট চাকরি হলে 8টার মধ্যে আমাকে ডিউটিতে থাকতে হতো। জি, ভালো না লাগলে আমি দুপুরের পরে বের হলাম, সমস্যা। রবিউল হাসান ভাইয়ের বাসা কোথায়? আমি 3 নম্বর সেক্টরে থাকি, আর আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আচ্ছা, উত্তরাতেই থাকেন? জি, 3 নম্বর সেক্টর। উত্তরা থেকেন, আর প্রথম ট্রিপ একদম বাসার কাছে থেকেই শুরু হয়েছে। খুব ভালো, আশা করি দিনটা আপনার ভালো কাটবে। জি, আলহামদুলিল্লাহ। আর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, এক বড় ভাই আছে। সবাই ঢাকাতেই? না, দিনাজপুরে থাকে। আমার বাবা আসলে স্ট্রোক করেছে, আচ্ছা, যার কারণে তার চিকিৎসা খরচ, বাড়ির খরচ, সবকিছুর দাম বেশি। এই জন্যই এই পাঠাও শুরু করা, যে আমার একটু ইনকামটা বেশি করতে হবে। পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপরে। আমার বড় ভাই একটু প্রতিবন্ধী, সে দিন দুনিয়ার কিছু বোঝে না, মানে পুরো সংসারের দায়িত্বটা আমার উপরে, যার কারণে আমার ইনকামের একটু প্রয়োজন বেশি। এই জন্য পাঠায় জয়েন করেছি। প্রথমে আমার সিদ্ধান্ত ছিল যে আমি পাঠায়ের পাশাপাশি উবার, ইনড্রাইভ এগুলো চালু করব, যদি পাঠাও দ্বারা আমার না হয়, সবগুলোই থাকবে। দেন দেখলাম যে পাঠায় মোটামুটি ভালো, একটা দিয়ে পুরো দিন কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরুন আপনাকে আমি নিয়ে গেলাম, ওখানে নামানোর 5-7-10 মিনিটের মধ্যে আমি নেক্সট আরেকটা টিপ পেয়ে যাবো। যেমন দেখা গেছে একটা সময় অনেক সময় বসে থাকতে হয়, তারপরে টিপ নাই, তো সেক্ষেত্রে সবগুলো অ্যাপস ওপেন করে রাখলে একটা না একটা টিপ আসে। তো এখন যেহেতু আসলে একটা থেকে আপনি পাচ্ছেন, তো সেক্ষেত্রে আসলে সবগুলো ইউজ করার কোনো দরকার নেই, একটাই ঠিক আছে। সেটা যে কোনো অ্যাপসই হতে পারে, যদি নাকি আর্নিংটা ভালো হয়, ট্রিপ গুলো ভালো হয়, যে কোনো অ্যাপসই হতে পারে। তো যাই হোক, রবিউল হাসান ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, আরো কিছু জানবো। আর বিষয়টা হচ্ছে এই যে 15 দিনের এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি কিছু বলেন, 15 দিনে কোনো ধরনের কাস্টমারের সাথে ঝামেলা বা? না, কাস্টমারের সঙ্গে আমার যথেষ্ট পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ইনফ্যাক্ট আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। আচ্ছা, আর যারা কাস্টমার ছিল তারাও ভালো ব্যবহার করেছে। এই পর্যন্ত কারোর সঙ্গে অন্তত ওই রাগারাগি পর্যন্ত হয়নি, দু কথা হবে এমন কিছুই হয়নি। তার মানে আপনার কাছে মনে হচ্ছে পাঠাও প্লাস, পাঠাও প্রিমিয়ার ভালো সার্ভিস? জি, ভালো প্যাসেঞ্জার, কোনো সমস্যা নেই কারোর সাথে। কোনো রাইড শেয়ারিং এর মধ্যে ঝামেলা হতেই পারে, কারণ অনেক সময় রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম থাকে, যেতে দেরি হয়, রাস্তা দিয়ে একটু রং হয়ে যায়, রং রাস্তায় চলে যায়, তো সেক্ষেত্রে একটা কাস্টমারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ইভেন পাশাপাশি অনেক সময় ভাড়া দিয়ে যায় না, এরকম কমপ্লেনও আছে যে ভাড়া না দিয়ে চলে গেছে, ভাড়া দেয় নেই, এরকম বহুত কিছু আছে আসলে। না, আমার সঙ্গে আসলে এমনটা ঘটেনি, তবে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা হলো আমি দেখা যাচ্ছে কল করেছে, আমি তার লোকেশনে পৌঁছে যাওয়ার পরে ক্যান্সেল করে দিয়েছিল। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি। যেমন আজকের ঘটনাটা, আমি যেমন কল করেছিলাম পাঠাও, কল করার পরে কিন্তু আমি মোটামুটি ওয়েট করতেছি। আমার আগের গাড়িটা ছিল এলিয়ন, ব্ল্যাক কালারের একটা এলিয়ন আসতেছে, কাছাকাছি ছিল, আপনি যেমন কাছে ছিলেন উনিও কাছেই ছিল। তো দেখলাম যে আসতেছে, তো আমি ওয়েট করতেছি, একদম এক্স্যাক্টলি লোকেশনে চলে আসলো, চলে আসার পরে ক্যান্সেল হয়ে গেল। লোকেশনে আসার পরে ক্যান্সেল হয়ে গেল, আমাকে ফোন টোন কিছু দেয়নি। তারপর দেখলাম যে আপনার কাছে কলটা চলে গেল। তো এটার মানে বিষয়টা কি বুঝলাম? বিষয়টা হলো তারা উবার, ইনড্রাইভ এগুলো ব্যবহার করে অনেকগুলো অ্যাপস। আপনার এখানে আসতে আসতে আপনার থেকে একটা বেটার অফার পেয়েছিল, যার কারণে আপনাকে ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, কিন্তু উনি তো আমার লোকেশনে চলে আসছে অলরেডি। জি, চলে আসছে, তারপরে মনে হলো যে আপনার সঙ্গে তো এখনো দেখা হয়নি, চাইলে ক্যান্সেল করে দিয়ে সে বেটার অফারটা নিতে পারে, যার কারণে ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আসলে আইডিয়া করে নিচ্ছে যে ওটা ভালো হবে। জি,
ভালো হবে এতটুকুই, কিন্তু ভালো নাও হতে পারে। জি। এভাবে কিন্তু আসলে কাম নষ্ট হয়ে যায়। অবশ্যই এভাবে তার সময়টা নষ্ট হয়েছে, ইভেন পাশাপাশি আমার সময় নষ্ট হয়েছে, তারপরে সে আসছে গেছে, একটা পেট্রোল খরচ হয়েছে, এখান থেকে একটা সময় নষ্ট হয়েছে। এইসব মিলায় কিন্তু আসলে পুরো দিনের কাজটা গরমিলি হয়ে যায়। আপনি যদি নিয়মিত টিপ দিতে থাকেন তখন কিন্তু দেখবেন ভালো একটা আর্নিং হয়ে গেছে। জি। আপনার কাছে আসলে কেমন মনে হয়, অন্যান্য সার্ভিসগুলোর থেকে কি পাঠাও ভালো, নাকি অন্যান্য কোন সার্ভিসটা আপনার কাছে ভালো মনে হয়? অন্যান্য সার্ভিসগুলো আমি ব্যবহার করিনি, তাই কোনোগুলোকে খারাপ বলতে কোনোটাই করেন নাই? আচ্ছা, পাঠাও দিয়ে শুরু করেছি। পাঠাও দিয়ে শুরু করেছেন। আমার ইচ্ছে ছিল আমি বাকিগুলো ট্রাই করব, করা হয়নি আর কি, প্রয়োজন পড়ে। কিন্তু আজকে থেকে তো আপনার ফ্রি অফার, ফ্রিটা শেষ। যেমন 15 দিনের একটা ফ্রি সার্ভিস ছিল আপনার, 15 দিন কোনো ধরনের আপনার কাছ থেকে পেমেন্ট নেবে না তারা, আজকে থেকে তো শেষ। এখন কি অন্যটা ট্রাই করে দেখবেন? না, এখন আরো 2 মাস আছে, শুধু 5%। আচ্ছা, এখন 5%। 5% তো আসলে দেওয়া উচিত একটা কোম্পানিকে। জি, অবশ্যই। কারণ আগে ছিল 25%, তারপরে 20%, এখন আপনাকে ফ্রি দিয়েছে 15 দিনের জন্য, তারপরে চাচ্ছে 5%। তো এটা আসলে দেওয়া উচিত। জি, অবশ্যই আমার মনে হয়। তার পাশাপাশি ইন্ডিয়ার একটা অ্যাপস আছে, ওরাও কিন্তু ফ্রি সার্ভিস পাঠাওয়ার মতো। তো একটা সময় হয়তো ওরাও পেমেন্ট নেবে, বা এখন হয়তো নিচ্ছে, ঠিক জানি না। আগে একটা ফ্রি সার্ভিস ছিল ড্রাইভারদের জন্য ফ্রি। আমার মনে হয় এই সার্ভিসগুলো সব জায়গাতে চালু করা উচিত, শুধু ঢাকা সিটি না, অন্যান্য শহরগুলো যেমন আমাদের ওইদিকেও চালু করা উচিত। ওইদিকে চালু করলে তো আসলে পুরো বাংলাদেশে সার্ভিসটা থাক, তাহলে সবার জন্য ভালো হবে। সেটা ঠিক আছে, বাংলাদেশে তো সারা বাংলাদেশে তো সার্ভিসটা চালু আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ইন্টারসিটি ট্রিপ, মানে ঢাকা থেকে আপনি যেতে পারবেন, ওইখানে গিয়ে হয়তো পাবেন না ট্রিপ। সেটাই বলছিলাম যে সেখান থেকেও যদি পাওয়া যেত তাহলে বিষয়গুলো হবে। ঢাকার বাইরে যেমন চিটাগাং আছে, ঢাকার বাইরে কি গেছেন এই 15 দিনের মধ্যে? জি, একবার সিলেট গিয়েছিলাম। সিলেট গেছেন পাঠাওয়ে নাকি অফলাইন ট্রিপে? পাঠাওয়ের মাধ্যমে গিয়েছিলাম, রেন্টাল পাঠাওয়ে গেছেন। তো সেক্ষেত্রে এখান থেকে সিলেট কত আসছিল ভাড়া? সিলেট শুধু যাওয়ার ভাড়াটাই এখানে দেখাচ্ছিল 4300 টাকা, 4300 প্লাস 4300 কত যেন দেখাচ্ছিল। দেন আমি কাস্টমার সঙ্গে কথা বলি, যিনি ছিলেন ওনার সঙ্গে কথা বলি যে আসার সময় আমার ফ্রি আসতে হবে, এই বিষয়টা যদি আপনি একটু বিবেচনা করতেন। দেন উনি আমাকে বাড়িয়ে দিয়েছিলেন, 6000 টাকা দিয়েছিলেন। আচ্ছা, আপনাকে রেখেছি 4300, তো উনি 6000 করে দিয়েছে। এটা খুবই ভালো কথা। জি, মোটামুটি ট্রিপটা ঠিক আছে। সেক্ষেত্রে এই যে 4300 টাকা মাত্র ঢাকা থেকে সিলেট, এটা আসলে অনেক কম না? তুলনামূলক কম হয়ে যায়, কারণ আপনাকে রিটার্ন ট্রিপ পাবেন কিনা তার তো কোনো ঠিক নাই। না, এটা একটা কথা। বাট যে ভাড়াটা দিয়েছে আমার মনে হয় যে এটা খুবই কম একটা গাড়ির জন্য। একটা মানুষ ঢাকা থেকে সিলেট যাবে, আসবে, তো তার একটা পুরো দিনের একটা হাজিরা থাকে, গাড়ির ভাড়া থাকে, পেট্রোল খরচ, গাড়িটা এত টাকা দিয়ে কিনেছে, তো সবকিছু যদি হিসাব করেন তাহলে কিন্তু 4300 টাকা আমার মনে হয় কম হয়ে যায়, অনেক কম হয়ে যায়। জি, ওটা কার প্লাসে ছিল, প্রিমিয়াম হলে আরো বাড়তো। প্লাসে ছিল। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এরকম আরো ভাড়া বাড়ানো উচিত না ঠিক আছে? হ্যাঁ, সামান্য কিছু যদি বাড়ায়, দূরের টিপ গুলোতে বিশেষ করে। আর অফলাইনে কোনো টিপ দিয়েছেন ঢাকার বাইরে? অফলাইনে না, অফলাইনে দেওয়া হয়নি, শুধুমাত্র একটা টিপই সিলেটে 15 দিনে। আচ্ছা, রুবেল হোসেন ভাইজি তো আসলে নতুন, তো নতুন হিসাবে কিন্তু উনি মোটামুটি খুব ভালো ইনফরমেশন দিয়েছে অন্যদের থেকে। অন্যদের যেমন নতুনে আসলে দেখা গেছে যে খুব একটা ইনফরমেশন সম্ভব হয় না নেওয়া, তো সেক্ষেত্রে রুবেল হোসেন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা মোটামুটি একজন যে সিনিয়র রাইড শেয়ারিং চালক আছে তাদের কাছ থেকে যেমন ইনফরমেশন পাওয়া যায় কিছুটা সেরকমই পাওয়া গেছে, কিন্তু সেখান থেকে ওনাকে থ্যাঙ্কস দিতে হবে আমার পক্ষ থেকে। আর পাশাপাশি দেখা যাক, আমি যে ফেয়ারটা দেখেছিলাম পাঠাওতে, সেম ফেয়ারটা থাকে নাকি ফেয়ারটা কম বেশি হয়? ফেয়ার কি কখনো কম বেশি হয় পাঠাওতে? যা রেট দেখায়, যে আমি আটকা ছিলাম কিংবা একটু বেশি সময় ব্যয় হয়েছে, সেক্ষেত্রে কিছুটা ভাড়া বেশি হয়ে যায় আর কি। ধরেন 300 টাকা জ্যামে আটকার কারণে আধা ঘন্টার মতো আমি জ্যামেই ছিলাম, লেট হয়ে গেছে, তো সেটা 350 বা 375 হতে পারে না, হয়েছে। আচ্ছা, হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এই আপডেটটা কিন্তু আগে পাঠাওতে ছিল না। পাঠাওতে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে ভাড়াটা দেখায় সেটাই আসে। তো তাতে করে আসলে যারা চালক আছেন, রাইড শেয়ারিং চালক আছেন, তারা কিন্তু একটু অসন্তুষ্ট থাকে যে এত জ্যাম থেকে আসলাম, এত সময় নষ্ট করলাম, ভাড়াটা একটু বাড়ে নেই, যাতে করে তারা একটু অসন্তুষ্ট থাকে। এটা আপডেট হওয়াতে ভালো হয়েছে, খারাপ হয় নাই, কারণ আসলে হয়ে যেতে পারে অনেক সময়। বাট যারা প্যাসেঞ্জার আছে, তো তাদের দিক থেকে খারাপ হলেও কিন্তু তাদের একটা বিবেচনা করতে হবে যে আসলে এতটা সময় নষ্ট হয়েছে, তার গাড়ির তেল খরচ হয়েছে, এসি চলছে গাড়িতে, তো তার ভাড়াটা একটু বেশি হওয়া উচিত। আর আমি পাঠাওতে আসি, পাঠাও প্রিমিয়ারে, পাঠাও প্লাস কল করেছিলাম, পাঠাও প্রিমিয়ারের গাড়িটা এসেছে, বাট সো ফাইনালি অফিসের কাছাকাছি চলে এসেছি। আর রুবেল ভাই, আপনি অবশ্যই যারা আছে রাইড শেয়ার করতেছে বা করতে চাচ্ছে,
অনেকে রাইড শেয়ার আগে পরে করেছে, তো সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা রাইড শেয়ার বর্তমানে করতে যাবে, যে পাঠাওতে আপনি মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই, করতে পারে। তো এসেছি অফিসের সামনে, আর দেখা যাক আজকে আমরা রাইড শেয়ারিং এ ছিলাম রবিউল হোসেন ভাইয়ের সাথে। রবিউল হোসেন ভাই, আসলে কেমন লাগলো আজকে? ভালো লেগেছে, আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। আর রাইড শেয়ারিং সম্পর্কে অনটাউরে তো আসলে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে করতে পারবে, আমি এতটুকুই বলতে চাই যে যদি তার পরিশ্রম করার মন মানসিকতা থাকে। রবিউল হোসেন ভাই, এখন একটু দেখেন ফেয়ারটা কত আসছে, এবং ভালো ব্যবহার, এখানে ভালো ব্যবহার না করতে পারলে রাইড শেয়ারিং করা যাবে না, রেটিং ভালো পাবে, রেটিং ভালো পাবে না। আর রেটিং ভালো না পাইলে কিন্তু আস্তে আস্তে ট্রিপ কমে যাবে। আচ্ছা নেন ভাইয়া, ভালো থাকেন। আপলোড কাল পরশু 2-1 দিন পরে হবে আর কি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।